জেনারেল লেজারের ব্যবহার আমরা কিভাবে করে থাকি এবং এর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা কিভাবে পাস করি সেই প্রসেসটা টোটালি জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, এক্সেল শিটটা আমি ওপেন করে নেবো। ওকে, আজকে আমরা শিখবো জিএল মানে কি আমাদের জেনারেল লেজারের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ইন ট্যালি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা কিভাবে জেনারেল লেজার আমরা ব্যবহার করি এবং কখন আমরা ব্যবহার করতে হয় সেই পার্টিকুলার রিজনটা আগে আমরা জেনে নেব। ঠিক আছে, সাপোজ আমার তিনখানা সাপোজ ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই তিনখানা ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে। সাপোজ আমি ভাবলাম যে কোনো পার্টিকুলার একটা ব্যাংকে আমি এফডি করব। ওকে, কিন্তু তার জন্য সাপোজ ভাবলাম আমার কাছে সেই অ্যাকাউন্টে যত টাকার আমি এফডি করবো, সাপোজ আমি 5 লাখ রুপিসের একটা এফডি করব। এবার সেই যে আমি এফডিটা করবো ওই ব্যাংক অ্যাকাউন্টে, ওই ব্যাংকের কিন্তু ব্যালেন্স আমার কাছে 5 লাখ রুপিস নেই। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমার যে অন্য যে সেভিংস অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে আমি কিছু কিছু টাকা কালেকশন করে বা টাকাগুলো ট্রান্সফার করিয়ে আমি কিন্তু সেই অ্যাকাউন্টটা থেকে আমি এফডি করিয়ে নিলাম। ওকে, এবার কি প্রবলেমটা আসে, যখন আমরা ব্যাংক এন্ট্রি পাস করি, যখন কোনো প্রপাইটরশিপেই তো আমাদের মেনলি সেভিংস অ্যাকাউন্টের দরকার পড়ে, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কিন্তু কখনো কিন্তু সেভিংস অ্যাকাউন্টের দরকার পড়ে না, সেখানে অনলি কারেন্ট অ্যাকাউন্ট মেনশন হয়। ওকে, এবার যখনই আমরা সেভিংস অ্যাকাউন্টে তার এন্ট্রি পাস করব, আমরা একটা জিনিস লক্ষ্য করব। সাপোজ আমার এখানে তিনখানা ব্যাংক আছে, একটা হচ্ছে আমাদের এসবিআই ব্যাংক, একটা আইসিআইসিআই ব্যাংক, একটা হচ্ছে আমাদের এইচডিএফসি ব্যাংক। ওকে, এবার আমি যে আমার এফডিটা করব সেটা আমি করব হচ্ছে আমার এইচডিএফসি ব্যাংকে। ঠিক আছে, কিন্তু এইচডিএফসি ব্যাংকে আমার সেভিংস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে সবকটা ব্যালেন্স কিন্তু আমাদের মাইনাসে যাবে না। সেক্ষেত্রে এখানে যে কটা ব্যালেন্স আমার দেখাচ্ছে সবই কিন্তু ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে আমাদের অ্যাজ পার পাসবুক অনুযায়ী। ওকে, আর আমাদের ট্যালিতে তাহলে কোন দিকে ব্যালেন্সটা দেখাচ্ছে, ডেবিট দিকে ব্যালেন্সটা দেখাচ্ছে। ক্লিয়ার? এবার সাপোজ আমি এইচডিএফসি ব্যাংকে আমার ওপেনিং 1.5 লাখ টাকা রয়েছে, তার মানে কি আমার কিন্তু এখনো 3.5 লাখ টাকা দরকার পড়বে, তাই তো? এবার তাহলে আমি সেই টাকাটা সাপোজ আমি ভাবলাম আমার আরো যে দুখানা অ্যাকাউন্ট আছে এসবিআই ব্যাংক এন্ড আইসিআইসিআই ব্যাংক, সেখান থেকে আমি 2.5 লাখ করে নিয়ে আমার তাহলে 5 লাখ রুপিস আমি এখানে কালেকশন করে আমি একটা এফডি করিয়ে দেবো। এই জিনিসটা আমি মাথায় নিলাম। এবার যখনই অডিটররা বা সিএর অফিসরা বা যারা ওখানে অ্যাকাউন্টেন্ট থাকে সেই কোম্পানির, সেই কিন্তু তার যখন এন্ট্রি পাস করে তখন সে দেখে অ্যাজ পার এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমাদের দেখাচ্ছে ডেট, পার্টিকুলার, চেক নাম্বার, ডিপোজিট, উইথড্রল, ব্যালেন্স। ওকে, এখানে ডিপোজিট শেয়ার দেখাচ্ছে কারণ অ্যাজ পার পাসবুক আমাদের কিন্তু এই ডেবিট ব্যালেন্স কিন্তু ডিপোজিট সাইডে দেখায় কখন, ট্যালির মধ্যে। ক্লিয়ার? এবার এসবিআই ব্যাংকে আমাদের 4 লাখ টাকা ওপেনিং ছিল। এবার আমি একটা কাজ করলাম কি, আমি 2.5 লাখ টাকাটা আমার এইচডিএফসি ব্যাংকে ট্রান্সফার করলাম অ্যাজ পার এফডির জন্য। তখন ব্যাংক আমাদের কি করলো, ব্যাংক আমাদের সেই 2.5 লাখ টাকার যে আমি চেকটা ইস্যু করে আমি দিলাম পেমেন্টটা, সেটা কিন্তু তারা জিএল এর মধ্যে রেখে দিল। জিএল মিনস জেনারেল লেজার। ওকে, নেক্সট আমি আইসিআইসিআই ব্যাংক থেকে, এটা কিন্তু আমি 12 তারিখ করেছিলাম, তারপরে ভাবলাম আইসিআইসিআই ব্যাংক থেকে আমি 14 তারিখ কি করলাম, আমি এখানেও জিএল এ পাঠিয়ে দিলাম 25 লাখ টাকা, মানে ব্যাংক অটোমেটিক 2,50,000, সরি 25 লাখ আমি ভুল বললাম, 2.5 লাখ টাকা আমি এইচডিএফসি ব্যাংকে পাঠালাম। তখন এটা কিন্তু জিএল বলে দেখালো, কিন্তু পার্টিকুলার কিন্তু সেই ব্যাংকের নাম দেখালো না, মানে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা গেছে, যার জন্য 12 তারিখে আমার এখানে জিএল দেখালো 2,50,000 এইচডিএফসি ব্যাংকে পাঠিয়েছিলাম, কিন্তু 12 তারিখে কোনো এন্ট্রিই নেই। ঠিক আছে, এবার এখানে 14 তারিখে আমি পাঠিয়েছিলাম, 14 তারিখেও এখানে কোনো এন্ট্রিই নেই। ওকে, এবার এখানে যখন ফার্স্টে 12 তারিখে জিএল এ আমাদের পাঠিয়ে দিল 2.5 লাখ টাকা আমাদের এসবিআই ব্যাংক থেকে, এবং আইসিআইসিআই ব্যাংক থেকে আমাদের 14 তারিখে জিএল এ পাঠিয়ে দিল 2.5 লাখ টাকা, তার মানে কি টোটাল আমাদের 5 লাখ রুপিস কিন্তু আমাদের অ্যাকাউন্টস বুকে, মানে আমাদের 2-3 দিনের জন্য কিন্তু আমাদের সেটা নেগেটিভ হয়ে গেল, মানে 2-3 দিনের জন্য ব্যালেন্সটা কিন্তু আমাদের এইচডিএফসি ব্যাংকে গেল না, সেটা জেনারেল লেজারে ব্যাংকটা কিন্তু ঢুকিয়ে রেখে দিল। ওকে, এবার আমরা কি করব, এরপর আমাদের যখন এইচডিএফসি ব্যাংকে দেখলাম 16 তারিখে এখানে আমাদের একটা টাকা আমাদের ডিপোজিট হলো 5 লাখ রুপিস। কি নামে ডিপোজিট হলো, ডিপোজিট ইন ফান্ডিং একটা নাম্বার দিয়ে দিল, দিয়ে 5 লাখ রুপিস কিন্তু আমাদের এখানে ডিপোজিট হলো। তার মানে কি হলো, আমাদের যে এই 2.5 লাখ রুপিস যে আমরা পাঠিয়েছিলাম টোটাল 5 লাখ রুপিস, সেটা কিন্তু 16 তারিখে গিয়ে আমাদের ডিপোজিট হলো, এবং 20 তারিখে গিয়ে কিন্তু আমার সেটা এফডিতে 6 লাখ টাকা, সাপোজ আমি এফডি ভেবেছিলাম 6 লাখ টাকা এফডিতে কিন্তু কনভার্ট হয়ে গেল। ওকে,
এবার এর এন্ট্রি আমরা কিভাবে পাস করি? ফার্স্ট অফ অল জিএল মানে হচ্ছে জেনারেল লেজার। এবার সাপোজ আমি যখন আমার টাকা, ওকে ফার্স্ট অফ অল ভাবতে হবে এন্ট্রি মারা তো ইজি আছে, ঠিক আছে, কারণ কি করবো আমরা ব্যাংকটাকে কমাবো, আমাদের এসবিআই ব্যাংকটাকে কমাবো, কমিয়ে আমি জিএল অ্যাকাউন্টে তার টাকাটা রেখে দেবো, তাই তো। এবার জিএল অ্যাকাউন্ট যেটা আমার জেনারেল লেজার অ্যাকাউন্ট, সেটা আমাদের আন্ডার কার মধ্যে থাকবে সেই জিনিসটা কিন্তু ফার্স্ট অফ অল আগে জানতে হবে। এবার সাপোজ আমি আমার টাকা আমার জেনারেল লেজারে চলে গেল, তার মানে কি আমার কাছে কিন্তু কারেন্ট অ্যাসেট হয়ে থাকলো, আমি কিন্তু সেখান থেকে টাকাটা আমি পাবো। সেক্ষেত্রে জেনারেল লেজারকে অটোমেটিক কিন্তু কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখতে হবে। বা অনেক সময় উল্টো ঘটনাও ঘটতে পারে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আমরা কিন্তু তখন চাইলে এটাকে কারেন্ট লাইবিলিটিতেও রাখতে পারি। কিন্তু এখানে যখন টাকা যখন আমার টাকা জেনারেল লেজারে রয়েছে, সেক্ষেত্রে আমার কাছে কারেন্ট অ্যাসেট, আমি কিন্তু টাকাটা এখন পাবো। ক্লিয়ার? সেক্ষেত্রে কারেন্ট অ্যাসেটের মধ্যে রেখে দিয়ে আমরা এন্ট্রি পাস করব। একটা হচ্ছে 12 তারিখে আমরা কি এন্ট্রি পাস করব? 12 তারিখে এন্ট্রি পাস করবো জিএল অ্যাকাউন্ট ডেবিট টু এসবিআই। ওকে, দেন আমরা এখানে 14 তারিখে কি এন্ট্রি পাস করব? জিএল অ্যাকাউন্ট ডেবিট টু আইসিআইসিআই ব্যাংক। দেন আমাদের যখন 16 তারিখে টাকাটা যখন আমাদের ডিপোজিট হয়ে যাবে, তখন আমরা কি করব? তখন এইচডিএফসি ব্যাংকের এখানে এন্ট্রিটা, এখানে আমরা এন্ট্রি করব এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু জিএল অ্যাকাউন্ট মানে জেনারেল লেজার অ্যাকাউন্ট। তাহলে কি হলো? জেনারেল লেজার আমাদের 2.5 লাখ ইজ ইকুয়াল টু 5 লাখ, যেটা আমাদের জেনারেল লেজারে ঢুকেছিল সেটা কিন্তু অটোমেটিক আমরা এইচডিএফসি ব্যাংকে পাঠিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের ট্যালিতে কোনো অসুবিধা হলো না, মানে হিসাব আমাদের ঠিক আছে। আমরা যদি বা পার্টিকুলারলি যদি 12 তারিখে যদি জিএলটাকে না দিয়ে আমি ডাইরেক্ট এইচডিএফসি ব্যাংকের নামে আমি পোস্টিং করতাম, সেখানে যদি আইসিআইসিআই ব্যাংকেও আমি 14 তারিখে জিএল এ যদি না ঢুকিয়ে লেজারটাকের মধ্যে যদি ব্যালেন্সটা না ঢুকিয়ে আমি যদি ডাইরেক্ট এইচডিএফসি নামেই যদি আমি ব্যাংকের এন্ট্রিটা পাস করতাম, সেক্ষেত্রে কিন্তু আমি যখন এইচডিএফসি লেজারটা খুলতাম সেখানে কিন্তু আমার কিন্তু ডেট আমাদের এখানে মিলতো না। ওকে, সেক্ষেত্রে ওই জন্য এটাকে আমাদের জেনারেল লেজারে নিয়ে যাওয়াটা খুব দরকার। তার মানে ব্যাপারটা ইজিলি বোঝা গেল জেনারেল লেজারটা আমরা কখন ব্যবহার করি? যখন বেসিক্যালি ব্যাংকের স্টেটমেন্টে আমাদের জিএল বলে যখন দেখিয়ে দেবে, তখনই আমাদের মাথায় রাখতে হবে জিএল এর যে কটা আমাদের ব্যালেন্স আছে, তার জিএল এর যে আমাদের লেজারটা আছে সে বছরের শেষে গিয়ে তার লেজার আমাদের ট্যালি আছে কিনা, তার ডেবিট ক্রেডিট সাইড আমাদের মিলেছে কিনা, এটা মাথায় রাখতে হবে। কিন্তু জেনারেল লেজারে এন্ট্রি কিভাবে পাস করতে জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। ডাইরেক্ট আমাদের জেনারেল লেজারে আমি টাকা রেখে দেবো, রেখে দেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট করে আমি আমার এইচডিএফসি ব্যাংকে ঢুকিয়ে দেবো। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল প্রসেস ছিল একটা জেনারেল লেজারের ব্যবহার আমরা কিভাবে করব, এবং এর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে টোটাল আমরা জেনারেল লেজারটাকে পুরো ট্যালি করে নেব। ওকে, জেনারেল লেজারের ব্যবহার কিভাবে করতে হয় এবং এর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা কিভাবে পাস করি, সেই প্রসেসটা কিন্তু আমি টোটালি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, এমএস অফিস, এমএস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।